হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি বানাতে চলেছি টক দই। তার জন্যই আমি ফ্রিজ থেকে দুধ বের করছিলাম। এই দেখো 3 প্যাকেট দুধ নিয়ে এসেছি, 1 প্যাকেট টক দই নিয়ে এসেছি। পুরোটা টক দই লাগবে না, যেটুকুনি লাগবে তো ছিল না, তো তার জন্য নিয়ে এসেছি টক দই। তারপর দুধের প্যাকেটগুলো কেটে নেব কড়াইতে দিয়ে জাল দেবো এবং আস্তে আস্তে করে জাল দেব। তারপর আস্তে আস্তে করে নাড়াতে হবে যাতে দুধটা কড়াইতে লেগে না যায় এবং পড়ে না যায়। আমার তো একবার পড়েই যাচ্ছিলো, এই দেখো উতরে যাচ্ছিলো, আমি তখনই কন্ট্রোল করে নিয়েছি। তারপরে দুধটা ঠান্ডা হতে দিলাম এবং তারপর আমি কি করব, আমি যে ততক্ষণ বসে না থেকে আমিও দেখলাম ভাত খেয়ে নিই। বাড়িতে সবারই ভাত খাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে আর কি, তখন 11:30 পৌনে 12টা বাজে। আমিও খেতে বসে পড়েছি। এই যে টক দই নিয়েছি, 2টো আম ছিল আর একটু চিনি লবণ দিয়ে খেতে বসে পড়লাম। অন্য তরকারি আর ভালো লাগছিল না, তার জন্য এটা নিয়ে দেখলাম আছে যখন খেয়ে নিই, তাই খেতে বসে পড়েছি। খাওয়ার পরে তারপরে দেখলাম যে দুধটা নর্মাল হয়ে গেছে। আমি একটু আঙুল দিয়ে চেক করে নিলাম। চেক করে নেওয়ার পরে এবার আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দুধের মধ্যে দেব এবং কিছুটা যে পাত্রে আমি দই জমানোর জন্য দেব সেখানে একটু ভালো করে মাখিয়ে নেব। অন্যবার আমি মাটির খুঁড়িতে করেই দিই, কিন্তু এবার আমার মাটির খুঁড়িটা আনতে মনে নেই, তার জন্য আমি ওই প্লাস্টিকের কন্টেনার ও বাটিটাই করে এবং দুধটা ভালো করে নাড়িয়ে ভালো করে দুধের সাথে দইটাকে মিলিয়ে নিয়ে তারপরে কন্টেনারে ও দইয়ের যে বাটিটা দেবো পাতার জন্য সেখানে দিয়ে দিলাম এবং দেওয়ার পরে আমি উপরে একটা কিছু দিয়ে ঢাকনা দেওয়ার পরে আর হচ্ছে দুটোতে ঢেকে নেওয়ার পরে একটা সুতির কাপড় দেব, সুতির কাপড় দিয়ে উপর দিয়ে নিচে দিয়ে ঢেকে রেখে দেবো। এটা 6-7 ঘন্টা রাখলেই হয়, কিন্তু আমি ওই রাত্রে করে সকালেই চেক করে দেখি। তারপর আমার হয়ে গেল। তার দইটা জমতে দিলাম এবং আমি ফ্রেশ হতে গেলাম এবং ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম তখনকার মতো। এবার সকালে দেখো দইটা কত সুন্দর জমেছে, দেখেছো? খুব সুন্দর লাগছে। তারপরে দেখো বাটিটাও জমেছে, কিন্তু বাটিটার থেকে প্লাস্টিকটাই বেশি জমেছে। প্লাস্টিকেই জমে ভালো, কিন্তু বাটিটাও জমেছে, এটাই। এই দেখো জমেছে। আমি এবার একটু টেস্ট করে খেয়ে দেখলাম, খুব সুন্দর লাগছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা ফুল ওয়াচ করার জন্য ভিডিওটা।